আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে আমার সেই কুষ্টিয়ারি ঐতিহ্য খুকসা থানায় অন্তর্গত, খুকসা থানায় অবস্থিত খুকসার প্রাণকেন্দ্রে। এই প্রতি বছরই এই শীতের মাঝামাঝি সময়ে মাঘ মাসের 15 তারিখে অনুষ্ঠিত হয় এই জায়গাতে কালী পূজা। অনেক বড় আয়োজন করে আয়োজিত হয়ে থাকে এই কালী পূজাটি। আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য সেই কালী পূজা মাঠটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বৃহৎ আকারের সেই কালী মন্দিরটি রয়েছে। আজকে চলুন আমরা ঘুরে দেখি কালী। যে নদীটি দেখতে পাচ্ছি এটি মূলত গড়াই নদী। এই নদীর তীরবর্তী স্থানেই রয়েছে সেই কুষ্টিয়া জেলা ঐতিহ্যবাহী খোকসার কালী পূজা মন্দির। প্রতি বছর গভীর রাতে মহিষ ও পাঠাবলির মধ্য দিয়ে 550 বছরের ঐতিহ্যবাহী কালী পূজা ও মেলা শুরু হয়। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে সার্বজনীন এই উৎসবকে ঘিরে হয়ে থাকে অনেক আয়োজন। হিন্দু সম্প্রদায় সহ বৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার এই বার্ষিক কালী পূজা ও মেলাকে সামনে রেখে স্থানীয় সব শ্রেণীর পেশার মানুষের অন্যতম এক আমেজের সৃষ্টি হয়। পৌষের অমাবস্যা থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 7.5 হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরির কাজ শুরু হয়। দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও ভক্তদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে এই পূজা মন্দিরে। মধ্যবয়সী এক জোড়া বট পাকড় গাছ বেষ্টিত একটি মন্দির এটি প্রাত্যহিক পূজা মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দুভূষণ দেব রায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ড। এটি বৌদ্ধ আমলের নিদর্শন। এই প্রস্তর খণ্ডের গঠন অনেকটা চারপায়া চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ডটিকে সারা বছরই পূজা করা হয়ে থাকে। 27 ইঞ্চি লম্বা, 4 ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরি শিব ঠাকুর পূজার পাট আসন উল্লেখযোগ্য এই মন্দিরে। আগের পূজা মন্দিরটি প্রমত্তা গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়ায় 1341 বাংলা সালে পূজা মন্দিরটি বর্তমান স্থানে সরিয়ে আনা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলায় একটি কসমেটিকের দোকানে দাঁড়িয়ে রয়েছি। যে দোকানটি আমাদের ইমনের নানা জানের। নানার সাথে আমরা আসুন মেলা সম্পর্কে কথা বলি। নানা কি বলে এই মেলাকে নিয়ে, আসুন আমরা শুনি তার মুখে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আসলে আপনি এই তো মেলা, এটি কুমারখালী খুকসা থানায় না? জি জি, হ্যাঁ খুকসা থানা। খুকসা থানায় কুষ্টিয়া জেলার অন্তর্গত খুকসা থানা এটি। এখানে আমি ছোটবেলা থেকেই যতটুকু জানি, আমিও যদিও এই এলাকারই সন্তান, যতটুকু জানি যে এই মেলা অনেক দিন থেকে হয়ে আসছে। এটি একটি কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্য। এই কালী পূজা, কালী মেলা হয়ে থাকে এই মেলায়। আপনি কতদিন থেকে দেখছেন এই মেলা, বা মেলা সম্পর্কে কি জানেন আমাদেরকে একটু বলবেন? আমি মেলা সম্পর্কে জানি, আমি ছোটকাল হয়েছে দেখতেছি। বহু দূর দূরান্ত থেকে যেখানে লোক আসে, ভারতের লোক আসে, অন্যান্য দেশের তো লোক আসে। এটা সনাতন ধর্মের ঐতিহ্যবাহী, এটা খুব বড় আকারের ধুমধাম একটা মেলা চলে। এখন হচ্ছে এখানে যদিও দুর্বল হয়েছে। আগে দেখেছি আমরা ছোটকালে এই মেলাতে পাড়া দেওয়ার জায়গা থাকতো না, এত লোক আর এত ধুমধাম একটা চলতো। আমি দেখেছি এই পর্যন্তই আমার জানা মতো। আমি এই মেলাটা 40 বছর ধরে এই মেলার দোকানদারি করতেছি। জি জি। আপনি কি এই ব্যবসা পার্মানেন্টলি করেন না মেলা উপলক্ষে? না, আমি এই ব্যবসা পার্মানেন্ট করি। আচ্ছা, আপনি মূলত এই ব্যবসা? হ্যাঁ, মূলত আমার এই ব্যবসা। ধন্যবাদ। আপনারা শুনলেন মেলা সম্পর্কে। প্রতি বছরই মাঘ মাসের 15 তারিখে পাঠাবলির মধ্য দিয়ে এই
পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। বার্ষিক পূজা মন্দিরে প্রতি বছর মাঘী অমাবস্যার তিথিতে 7.5 হাত লম্বা কালী মূর্তি সহ 12.5 হাত দীর্ঘ মাটি ও খড় দিয়ে তৈরি কালী মূর্তি বার্ষিক পূজান্তে বিসর্জন দেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্রতি বছরই পূজার শেষে এই 12.5 হাত লম্বার কালী মূর্তিটি বিসর্জন দেওয়া হয়ে থাকে। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে এই পূজা হয়ে আসছে। মাঘ মাসের অমাবস্যার 1 মাস আগে থেকেই, অর্থাৎ মাঘী অমাবস্যার 1 মাস আগে কদম কাঠের কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোই খড় ও কাঠ মাটি দিয়ে তৈরি মূর্তিতে বার্ষিক পূজা হয়ে থাকে। জমিদার আমলে এখানে মাসাধিক কালব্যাপী মেলা চলতো। বর্তমানে নিম্ন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময়ব্যাপী মেলা জমজমাট হয়ে থাকে। খোকসার কালী পূজা শুরু মহেন্দ্রক্ষণেই মহিষ ও পাঠা বলির প্রথা চালু আছে এখনো। আগে বলির সংখ্যা ছিল অনির্ধারিত। এই দেখুন, মেলায় এসে আমি মনে করি যে এই মেলার প্রধান আকর্ষণ এইটা, এই খেলনা। এই ছোটবেলা থেকে আমরা এই খেলার জন্য কত কান্নাকাটি করেছি। মূলত এই মেলায় আসার একমাত্র উদ্দেশ্য ছিল যে এই গাড়ি কিনবো, এই গাড়ি নিয়ে যাব, এই গাড়ি চালাবো। এটাই ছিল মেলার প্রধান আকর্ষণ। দেখতে পেলেন সুন্দর, এটি মাটি দিয়ে তৈরি, তার উপরে কাগজ দিয়ে এক অসাধারণ কারুকার্য করে এই জিনিসটি তৈরি করা হয়। বার্ষিক পূজার দিনে প্রথম প্রহরে চণ্ডী পাঠ টানতে একটি পাঠা বলি হতো। দিনের শেষ প্রহরের দিকে দেবীকে আসনে তোলার পর নড়াইলের জমিদার রতনবাবুদের 5 শরিকের 5 পাঠা বলি, অতঃপর নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষ বলি দেওয়া হতো। এরপর শিলাইদহের জমিদার স্টেট এর সামনে জোড়া পাঠা বলি হতো। মাঘী সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলত ভক্তদের মনসার জন্য আনা পাঠা বলি। পুরোধের পথিক মহিষ ও পাঠা বলির মানুষের পাঠা বলির এই প্রথা সেই রাজা জমিদার আমলের আদলেই প্রচলিত রয়েছে। নতুন যুগ উপযোগী পরিকল্পনা, রাজা ও জমিদার প্রথা উচ্ছেদের পর খোকসা কালী পূজা ও মেলার প্রসার বহুলাংশ হ্রাস পেয়েছে। প্রমত্তা গড়াই নদীর অব্যাহত ভাঙনে নবাবী আমলে স্থাপিত মন্দিরটি 1340 বাংলা সালে নদীগর্ভে বিলীন হওয়ার পরে 41 বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়েরা মন্দিরটি বর্তমান স্থানে আবার পুনরায় তৈরি করেন। আমরা কালী পূজার মাঠে ঘুরে বেড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই কালী পূজা সম্পর্কে আপনাদের টুকিটাকি তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন, সেই আশাই রাখছি আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেলা মাঠেই রয়েছি এবং মেলার বিভিন্ন নিদর্শন বা মেলায় আগত অনেক জিনিস আদি বিনোদনের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সবকিছুই আমি আপনাদেরকে সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করলাম। যারা পারেন তারা অবশ্যই এই মেলায় এসে মেলাকে উপভোগ করে যাবেন। মেলা চলবে কম করে চললেও 1 সপ্তাহ, আশা রাখতেছি হয়তো পরবর্তীতে আমি আবারও আসব আপনাদের সামনে এই মেলার নিদর্শন গুলোকে ভাগাভাগি করার জন্য। আজকে যেহেতু প্রথম দিন সেহেতু মেলায় তেমন একটা মানুষের সমাগম ঘটেনি বললেই চলে, তারপরেও মানুষ উৎসুক জনতা অনেকটাই এসেছে। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন এখানে কি কি পাবেন, এখানে আসলে কি কি দেখতে পাবেন। এখানে আসলে আপনি রঙিন করে আপনার হাত সাজাইতে পারবেন, মুখ সাজাইতে পারবেন, সাজানোর জন্য রয়েছে অনেক কিছু। এখানে আসলে আপনি সুন্দর সুন্দর পান মশলা, পানের বাটা সাজিয়ে বসে আছে অনেকেই, আপনাদেরকে পান খাওয়াবে বলে সেই পান খেতে পারবেন। পান দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলেই লোভ লাগে খাওয়ার জন্যে। যদিও আমি পান অতটা খাই না, তারপরেও আপনাদেরকে দেখালাম যে আপনারা এসে এই মেলা থেকে পান খেয়ে যেতে পারেন।
এরপরে রয়েছে অনেক মিষ্টির দোকান, মিষ্টি মুখ করতে পারেন। আমি এই দেখুন, আমরা মেলায় আসছি, মেলায় এসে জিলাপি খাচ্ছি। যারা যারা জিলাপি খেতে চান চলে আসেন আমাদের সাথে, এসে জিলাপি খেয়ে যান মেলায়। সুন্দর সুন্দর মিষ্টি, ঝাল সবকিছু পাবেন এখানে। আসুন, দোকান শরীর হয়ে পড়েন আমাদের সাথে। আমরা এখন জিলাপি খাচ্ছি।